আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। বাংলাদেশে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমনপীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয় বলে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন ইস্যুতে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন মানবাধিকার প্রধান। বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, যদি তারা জড়িয়ে পড়ে তাহলে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ থেকে বাদ পড়বে। এর ফলেই বাংলাদেশের এই পরিবর্তন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় প্রফেসর ইউনুসের তথ্যানুসন্ধান দল পাঠানোর অনুরোধের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, গত বছর বাংলাদেশে গিয়ে সহযোগিতা করায় ছাত্ররা কৃতজ্ঞতা জানায়। এছাড়া ফিলিস্তিনের গাজার পরিস্থিতিকে বিপর্যয়কর উল্লেখ করে তিনি বলেন, সেখানে যা ঘটছে তা নিয়ে সবাই উদ্বিগ্ন। রাজধানী তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত মূল সড়ক এখনও ট্রাক কাভার্ড ভ্যানের দখলে। এতে নিত্য ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। প্রায় এক দশকের চেষ্টায়ও মূল সড়ক থেকে ট্রাক সরাতে পারেনি ঢাকা উত্তরের নগর প্রশাসন। উল্টো ট্রাক টার্মিনালের জন্য প্রস্তাবিত 5 একর জমি বেহাত হওয়ার পথে। এমন বাস্তবতায় দ্রুত এ সমস্যা সমাধানের পথ খোঁজার তাগিদ নগর বিশেষজ্ঞদের। নাজিবুর রহমানের রিপোর্ট। 2 মিনিটের পথ পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা কাটাতে হচ্ছে একই সড়কে। এ চিত্র তেজগাঁও সাতরাস্তা ও রেলগেট এলাকার নিত্যদিনের। তীব্র যানজটে ক্লান্তি বাড়ছে অফিসগামী মানুষ আর স্কুলগামী অসংখ্য শিক্ষার্থীদের। 100 ফিট মূল সড়কের 70% জায়গায় দখল করেছে ট্রাক কাভার্ড ভ্যান। আজকে সকাল 8টায় ক্লাস, আমি যদি বাইর হই এই জায়গাটা পার হইতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। রাস্তার মধ্যে দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতেছে, প্লাস গাড়িও চলতেছে। শুধু মূল সড়কই নয়, তেজগাঁও এলাকার আশেপাশে সব সড়কই দখল করেছে ট্রাক কাভার্ড ভ্যান মালিকরা। প্রশাসনের তৎপরতা না থাকায় যত্রতত্র যানবাহন রেখে রাস্তা দখলে নিয়েছেন তারা। ফুটপাত ধরে হাঁটার পরিবেশও নেই এসব এলাকায়। সন্ধ্যার পর এলাকায় সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ। ফুটপাতটা এবং ট্রাকগুলো একভাবে নিচে, মানে 2 জন মানুষ একসাথে দেওয়া যায় না, চিপাচিপি হয়, এই হয়, অনেক অসুবিধা হয়। আমাদের এখান থেকে রাস্তা পারাপার করতে অসুবিধা হয়। বছরের পর বছর চেষ্টা করেও মেয়র আনিসুল হক সড়কটি দখলমুক্ত করতে পারেনি ঢাকার নগর প্রশাসন। 5 আগস্ট সরকার পতনের পর এই সমস্যা আরও তীব্র হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাব আর নগর প্রশাসনের নিষ্ক্রিয়তা, আর সেই সুযোগেই এর সড়কের প্রায় 2/3 জায়গা দখল করে নিয়েছে কাভার্ড ভ্যান চালকরা। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ট্রাক স্ট্যান্ডের জন্য তো আমাদেরকে 5 একর জায়গা অ্যালোকেশন করা হয়েছে। অ্যালটমেন্ট লেটার দেওয়া হয়েছিল গণপূর্ত থেকে, জায়গাটা তারা আমাদেরকে দিয়েছিল। 5ই আগস্টের পর তারা আরেকটা চিঠি দিয়ে এই জায়গাটা ক্যান্সেল করেছেন। তো এবং তারা বলছেন এটা নাকি আগে মানে এক ধরনের নেগোসিয়েশন হয়েছে, এখন তারা এটা চান না। মাননীয় উপদেষ্টা, আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করে এটা আমরা 1-to-1 করায় নিয়ে আসবো। যানজট এড়াতে শহরের মধ্যে ট্রাক টার্মিনাল না রাখার পক্ষে মত দিচ্ছেন নগর বিশেষজ্ঞরা। মূল সমাধানটা হবে ঢাকার বাইরে একাধিক ট্রাক স্ট্যান্ড প্রয়োজন হলে জমি অধিগ্রহণ করে কিংবা বেসরকারি বা সরকারি বিভিন্ন প্রকল্প থেকে আমরা ট্রাক স্ট্যান্ড বের করতে পারি, যেটা আমাদের শহরের জন্য কাজে লাগবে। 2015 সালে কয়েক দফা চেষ্টা চালিয়ে পরিবহন শ্রমিকদের বাধা উপেক্ষা করে গুরুত্বপূর্ণ এই সড়কটি উদ্ধার করেছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক। তার কিছুদিন পরই আবারও বেদখল হয় সড়কটি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।